আজকে এমন একটি খাবারের রেসিপি নিয়ে আসলাম। এই খাবারটি বাসায় একবার তৈরি করে খেয়ে দেখলে আপনি দোকান থেকে অনেক টাকা খরচ করে আর পিৎজা বার্গার খেতে যাবেন না। দোকান থেকে কিনতে গেলেই মনে হবে ঘরে বসে যদি এত মজা করে তৈরি করে নেওয়া যায়, এত টাকা নষ্ট করে কেন বাহির থেকে কিনে খাবো। যারা একবার ঘরের খাবার খেয়ে মজা পেয়ে যায় তারা দোকান থেকে আর কিনে খেতে চায় না। টিফিন রেসিপি তৈরি করার জন্য এখানে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি। চায়ের চামচের 1.5 চামচ পরিমাণ এখানে আমি ইস্ট দিয়েছি। প্রথমে পানির সাথে ইস্ট ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়েছি। চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিব। এখানে নাস্তার পরিমাণ অনুযায়ী আপনি আটা কম বেশি করে নেবেন। তবে আজকের টিফিন রেসিপিটি আমি আটা দিয়েই তৈরি করে নিচ্ছি। এখানে আটার পরিবর্তে আপনারা এই টিফিনটি ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন, সম্পূর্ণ আপনাদের নিজেদের পছন্দ মতন। তা প্রথমে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালো করে মতে নিব। আর এই কাজটি অবশ্যই হাত দিয়ে ভালো করেই মতে নিতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতন আমি ভালো করে হাত দিয়ে মতে নিয়েছি। এখন আমি রেস্টে রেখে দিব, তবে বেশিক্ষণ সময় না, প্রায় 10 মিনিটের মতন রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে একটু বেশি করে রেস্টে রেখে দিলে এই ডোটা কিন্তু ফুলে উঠবে। ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন, রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। আর আশা করি ফুল ভিডিওর সাথে থাকবেন। ফুল ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমি রেসিপিটি কিভাবে তৈরি করেছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কতটা মজা হবে দেখলেই বুঝতে পারবেন। তা কড়াইতে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়েছি। আর এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু স্কোয়ার করে কেটে নিয়েছি, এতে করে যে এই রেসিপিটি দেখতে ভালো লাগবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। চায়ের চামচের 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়েছি। আদা রসুনের গন্ধটা যখন চলে গেছে তখন এখানে আমি দিয়েছি ক্যাপসিকাম, সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়েছি। দিয়ে আমি 30 থেকে 40 সেকেন্ডের মতন এভাবে আমি ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব চিকেন। আর চিকেনগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি আমার পরিমাণ মতন চিকেন দিয়েছি। আপনারা চাইলে চিকেনের পরিবর্তে এখানে ডিম দিয়ে অথবা আপনাদের পছন্দ মতন যে কোনো উপকরণ দিয়ে এই টিফিনটি তৈরি করে নিতে পারেন। প্রায় 1 মিনিটের মতন আমি নেড়েচেড়ে এভাবে রান্না করে নিব। তা 1 মিনিট পরে ফিরে আসলাম। এখন এখানে আমি ঝালের জন্য চিলি ফ্লেক্স দিয়েছি, কালো গোলমরিচের গুঁড়ো, গরম মশলা আর ধইনা জিরার গুঁড়ো দিয়েছি, সয়া সস দিয়েছি পরিমাণ মতন। এখন দিয়ে দিব এখানে স্বাদ মতন লবণ। 1 টেবিল চামচ পরিমাণ আমি টমেটো সস দিয়েছি। আমি এখানে যেই মশলাগুলো দিয়েছি এই মশলাগুলো সাধারণত সবার ঘরেই কম বেশি থাকে, তবে আপনার হাতের কাছে যেই মশলা আছে সেই মশলা দিয়ে এই রান্নাটা সেরে নিতে পারেন। এখন আমি নেড়েচেড়ে রান্না করে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি, কারণ এখানে আমি কোনো পানি দিব না। এভাবেই নেড়েচেড়ে এই চিকেনটাকে রান্না করে নিচ্ছি। চিকেনের পুর রান্না করা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিচ্ছি, এক সাইড করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। চিকেনের পুর রান্না করার জন্য যতটুক সময় লেগেছিল ততটুক সময় আমি এই ডো রেস্টে রেখে দিয়েছিলাম। এরপরে আর রেস্টে রাখতে পারি নাই, কারণ হাতে সেরকম সময় ছিল না। আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা বা 40 মিনিটের মতন রেখে দিলেই দেখবেন এই ডোটা কিন্তু ফুলে উঠবে।
তা দুইটি ভাগ করে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। তা নাস্তার পরিমাণ অনুযায়ী আমি লেচিগুলো কেটে নিচ্ছি। এই ধরনের নাস্তাগুলো বিশেষ করে আমাদের ঘরের ছেলেমেয়েরা কিন্তু অনেক বেশি পছন্দ করে। মায়েরা যদি এভাবে একটু বুদ্ধি খাটিয়ে ঘরে বসে তৈরি করে দিতে পারে, দেখবেন বাচ্চারা কিন্তু কখনো বাহির থেকে কোনো খাবার কিনে খেতে চাইবে না। আর বানানো কিন্তু খুবই সহজ। হাতের কাছে যেই উপকরণগুলো থাকে সেই উপকরণগুলো দিয়েই কিন্তু এই মজার খাবারগুলো ঘরে তৈরি করা যায়। হাতের তালু দিয়ে ঠেসে ঠেসে রুটিটাকে আমি বড় করে নিয়েছি। মাঝ বরাবর একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপরে রুটিটাকে আমি এক সাইড থেকে ধরে আরেক সাইডে লাগিয়ে নিয়েছি। তা এভাবে আমি প্রতিটা রুটি তৈরি করে নিয়েছি এভাবে। এখন হচ্ছে ভাজার পালা। তা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। এখন আমি এই রুটিগুলোকে ভেজে নিব। এখানে চাইলে আপনারা কম তেলেও এই রুটিটা ভেজে নিতে পারেন, সম্পূর্ণ আপনার পছন্দ মতন। তবে এভাবে ভেজে নিলে দেখা যায় এই খাবারটি খেতে অনেকটাই মুখরোচক হয়, খেতে দারুণ লাগে। এখন আমি রুটিগুলো উল্টিয়ে পাল্টিয়ে দোনো সাইড ভালো করে ভেজে নিব। যখন খুব সুন্দর একটা কালার আসবে তখন আমি তেলের থেকে তুলে নিব। তাই তো খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর কালারটাও কিন্তু দারুণ লোভনীয় হয়েছে। এখন আমি একটা একটা করে তেলের থেকে তুলে নিচ্ছি। তাই এভাবেই আমি সবগুলো ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। এখন ছালাদ তৈরি করে নিব। আর এই ছালাদের কারণেই এই খাবারটি খেতে আরও বেশি মজা হবে। তো এখানে আমি দিয়েছি শসা, গাজর আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ঝালের জন্য কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন বিট লবণ। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হোমমেড মেয়োনিজ। আর এই মেয়োনিজ আমি ঘরে তৈরি করে নিয়েছি। এই মেয়োনিজটা তৈরি করাও যেমন সহজ আর খেতেও অনেক বেশি মজা। আপনারা যদি বলেন তাহলে এই মেয়োনিজের রেসিপি একদিন আমি শেয়ার করব। এই মেয়োনিজটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তাই এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এক সাইড করে রেখে দিব। এই সালাদ তৈরি করার পরে বেশিক্ষণ সময় রাখা যাবে না, সেক্ষেত্রে কিন্তু শসা গাজরের থেকে পানি বের হয়ে আসবে, তখন আর এই সালাদটা খেতে মজা হবে না। তাই এখানে আমি এই হোমমেড মেয়োনিজের উপরে দিয়েছি টমেটো সস, পরিমাণ মতন টমেটো সস দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মেয়োনিজ, এক সাইড করে রেখে দিলাম। এখন আমি এই টিফিনটি বানিয়ে নিব। প্রথমে আমি রুটির মাঝ বরাবরে এভাবে এই মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। তা পরিমাণ মতন মেয়োনিজ আমি রুটির মাঝ বরাবর এভাবে চামচ দিয়ে লাগিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন, যেই পুর রান্না করেছিলাম চিকেন দিয়ে, সেই পুরটা এখানে দিয়ে দিচ্ছি। তা পরিমাণ মতন এখানে আমি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি এখানে সালাদ। উপর থেকে আবার একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার টিফিন তৈরি করা। দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন একবার ভেবে দেখুন এই খাবারটি খেতে কতটা মজা ছিল। এভাবে নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। কেমন?